কোলাঘাটে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দলীয় কর্মীদের। সস্ত্রীক দিলীপ ঘোষ সফর শেষ করে পূর্ব মেদিনীপুর কোলাঘাটে বরদাবাগ এলাকায় বিজেপি কর্মীর বাড়িতে দুপুরে আহার খাওয়ার জন্য এসেছিলেন। সেই সময় বিজেপির একাংশ দিলীপ ঘোষ এবং তার অনুগামীদের ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখায়। ভিতরে ঢুকতে বাধা দেওয়া দিলীপ ঘোষ সহ তার অনুগামীদের। এমনকি দিলীপ ঘোষ গো ব্যাক স্লোগান দিতেও থাকে বিজেপি একাংশ কর্মীরা। যদিও পরে দিলীপ ঘোষ একাই কর্মীর বাড়িতে ঢুকে দুপুরে আহার গ্রহণ করেন। দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন দিলীপ ঘোষ ও তার স্ত্রী। এদিন দলীয় কর্মী কমলেশ কান্ডারের বাড়িতে দুপুরে আহার গ্রহণ করার জন্য এসেছিলেন দিলীপ ঘোষ এবং তার স্ত্রী। এই ব্যবস্থা করেছিলেন বিজেপির নেতা নারায়ণ মাইতি। দিলীপ ঘোষ ঢোকার মুখেই বিজেপির একাংশ এসে নারায়ণ মাইতি সহ তার অনুগামীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে এখান থেকেই। সেই সময় কিছুটা বচসা শুরু হয়। ঠিক সেই সময় পৌঁছে যান সস্ত্রীক দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ মেছেদাতে দিলীপ ঘোষ আসবে 3 দিনে 60,000 টাকা তুলে দিয়েছিলাম। এই নানান মাইতি নানান মাইতি 60,000 টাকা তুলে দিয়েছিলাম। এই দিলীপটাকে এত ভালোবাসতাম। হ্যাঁ, আজকে দিলীপটা যা করেছে আর কিছু গ্রুপবাজি চলবে না। জিজ্ঞাসা করুন, 60,000 টাকা কোনো দল চলবে না। দল করতে দেবো না আমরা। প্রোগ্রাম করা যাবে না। কাউকে জানানো হয়। আমি কি বলছি, আপনি আসবেন, আমি দিল্লি কাউকে জানানো হয়। একটা বাইক নেবে তো ভাই, একটা বাইক নাও। 2019 সালে প্রথম যখন মেছেদাতে আসে আমি 60,000 টাকা তুলে দিয়েছিলাম এই প্রোগ্রাম হওয়ার জন্য, এই দিলীপদার জন্য। আমরা রক্ত দিয়েছি। কালকে দিলীপদা যে ব্যবহার করেছে আমাদের কর্মীরা সবাই দুঃখিত, সবাই দুঃখিত। আমরা এই দিলীপদার প্রতি আমাদের কাল পর্যন্ত শ্রদ্ধা, ভক্তি, সম্মান সব ছিল, কিন্তু কালকের পর সব ধুয়ে মুছে একাকার হয়ে গেছে, একাকার হয়ে গেছে। আমরা দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না। যদি কেন্দ্রও চাপি দেয় আমরা মানি না। এই দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না। কিচ্ছু না, কিছু লোক ভারতীয় জনতা পার্টিকে দখল করতে, কবজা করতে চাইছে। পুরনো কর্মীরা সব বসে গেছে, তারা কষ্টের মধ্যে আছে। এরা যদি যোগ্য হতো, পার্টি হেরে যাচ্ছে কেন? পার্টি প্রত্যেক ইলেকশন হারছে, বাই ইলেকশন থেকে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, পার্লামেন্ট ইলেকশন হেরে যাচ্ছে কেন? যাদের কোনো ক্রেডিবিলিটি নেই, সমাজে পরিচিতি নেই, তারা পার্টিকে কবজা করতে চাইছে। পার্টির মধ্যে যে কর্মীরা পুরনোরা আছেন তারা আজকে সাইডে চলে গেছেন। তো এই যে কবজা করার যে রাজনীতি, অনেক লোক এসে চলে গেছে, এরাও কিছুদিন পরে চলে যাবে। রাজ্য রাজনীতিতে যে জিনিসটা দেখা যেত, গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়, তৃণমূলের শাসক দলের, গোষ্ঠী, হ্যাঁ, টিএমসির লোকেরা যারা এসছে সে কালচারটাই নিয়ে এসছে গোষ্ঠীদ্বন্দ্বের। পার্টিতে বিজেপির মধ্যে সবাই আদর্শবাদী, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, এখানে কোনো ব্যক্তি পূজা হয় না। দাদা, সেক্ষেত্রে আপনার ঘরানার যে সময়কার রাজনীতি নিয়ে দাঁড়ান, সেক্ষেত্রে তথাগত রায়ও পড়ে। তিনি আজকে একরকম তথাগত রায় কী করেছেন? একটা পঞ্চায়েত জিতেছেন, পার্টিকে কি দিয়েছেন? একটা কাউন্সিলর জিতাতে পেরেছেন? কি করেছেন পার্টির জন্য? 4%-এর পার্টি বিজেপি, আজ 40% হয়েছে। কষ্ট হচ্ছে কেন? বলে আনন্দ হওয়া উচিত। আমার তো আনন্দ হচ্ছে, আমি পার্টি দাঁড় করেছি, আজকে নতুন নেতারা এসে নেতৃত্ব করছে। পার্টি জিতলে আমাদের আনন্দ হয়, জিতুক পার্টি। যারা পার্টি বাড়লে কষ্ট হয় তারা কি করে বিজেপির লোক হতে পারে? আজকের দিনে দাঁড়িয়ে তথাগত রায়, যেখানে আপনি বলছেন যে বিজেপিতেই এখনো আছেন বা বিজেপি ছাড়বেন না কখনো, সেখানে আপনাকে বলার যে আপনি চলে গেলে আপদ বিদায় হবে। উনি বলার কি? উনি বিজেপির জন্য কি করেছেন? সন্ধ্যাবেলা বসে মাল খেয়েছেন সবাইকে নিয়ে। পার্টি দিল্লি থেকে টাকা পাঠিয়ে ফুর্তি করেছে। যদি পার্টিকে 40% ভোট দিতাম না, তাকে আমরা পুজো করতাম। কেউ পাত্তা দেয় না কেন? তার কথা কি গুরুত্ব আছে? খুব বেশি কর্মী সমর্থক এখানে উপস্থিত হয়, অথচ তারপরে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
না না, কিছু লোক আছে যারা এই বললাম না পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে, তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে। এটা হবে না। আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি, লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে, এরাই কাজ করতে দিচ্ছে না। আর তারা কিন্তু বিজেপি ছাড়েনি, তারাই বিজেপিকে জেতাবে। সাধারণ মানুষ ওই লোকগুলোকেই বিশ্বাস করে, তারা কি অরিজিনাল বিজেপি করে। হঠাৎ বিজেপি যারা, তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে, বিজেপির কিছু যায় আসে না। তাহলে কি মনে করছেন যারা বিক্ষোভ দেখালো আজকে তারা হঠাৎ বিজেপি? বেশিরভাগই কতদিন বিজেপি করে জিজ্ঞেস করুন না। এর মধ্যে তো বিধায়ক পদে দাঁড়িয়েছিলেন এমন লোকও রয়েছে। বিধায়ক যারা হয় তারা মেম্বারও নেই পার্টির, মেম্বার থাকে না, সে এসে পার্টির বিধায়ক দাঁড়িয়ে যায়। বাবুল সুপ্রিয় মেম্বার হয়েছিল, এমপি হয়েছিল, মন্ত্রী হয়েছিল, তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি আছে। তাতে কি হয়ে গেছে? কোটাতে বহু লোক সহসভাপতি হয়েছে। কতদিন আগে বিজেপি আমাকে কালো ঝান্ডা দেখিয়েছে তমলুকে, সে আমার পার্টির নেতা আছে। এরকম বহু লোক আছে, জিএস হয়ে গেছে, তার মানে সে বিজেপি হয়ে গেল নাকি? যুব মোর্চা না, ওখানে কিছু ধান্দাবাজ লোক আছে, তাদের আমি চিনি। যুব মোর্চা কিছু নয়, ওরাই দালাল আছে। আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে, যেহেতু আমি কার্বলিক অ্যাসিড দিয়ে দিচ্ছি গর্তে, না সব সাপ ও ব্যাং বেরিয়ে পড়েছে। আসল কথাটা বলেছে দিলীপ ঘোষ, আর দিলীপ ঘোষ বলবে, কারণ দিলীপ ঘোষ প্রাণ দিয়ে পার্টি দান করিয়েছে। আরো একটা বিষয়, কৌস্তব বাগচি বলছে সেখানে আপনার মানে হোটেলে আপনাকে আমন্ত্রণ ভালো করানো হয়েছে সরকারের তরফ থেকে, যে কারণেই আপনি গেছেন। কৌস্তব বাগচি ছিল না কি ওখানে? কৌস্তব বাগচি কি করেছে? কে পাত্তা দেয়? কোন পার্টি থেকে এসেছে? হঠাৎ বিজেপি 4 দিন এসে গামছা বেঁধে নেতাগিরি হয়ে গেল। সে জানে দিলীপ ঘোষ কি খায়, কোথায় থাকে। যাদের সঙ্গে থেকেছো সেই কালচার নিয়ে থাকো। আর ভবিষ্যতেও তো এরকম একাধিক যা আজ থেকে শুরু হলো, একাধিক বিক্ষোভের সম্মুখীন হতে হবে হয়তো। আরে অনেকবার টিএমসিও লোক দিয়ে আমাকে বিক্ষোভ করাতো, রোজ কালো পতাকা দেখাতো, তারা কোথায় আছে? আর দিলীপ ঘোষ কোথায়? এদের বিক্ষোভ কি তাদের সাথে সব একটু আঁচের দিন ভিজরে সবুজ বেরোবে, উপরে গরুয়া হলে কি হবে? কিছু আমাদের লোকেরাও একটুখানি হতাশ হয়ে গিয়ে এগুলো করছে। তারা জানে বিজেপি কত কষ্ট করে দাঁড় করা। আরেকটা জিনিস, আমি এখানে গ্রামে গ্রামে গিয়ে বিজেপি দাঁড় করিয়েছি, আমার পাশে দাঁড়িয়ে আছে না। হানিমুনের কি আছে? বাচ্চা ছেলে নাকি? সাংসারিক দায়িত্ব নিচ্ছি আমরা, নিজের জন্য বিয়ে করিনি, পরিবারের জন্য, সমাজের জন্য বিয়ে করেছি। ঠিক আছে, ঠিক। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি, রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া।